মেয়েটা আজকে ফটোর ফ্রেমে রইল তার জন্মদিনে, আর তার সামনে মোমবাতি আর ধূপ। জন্মদিনে আমাদের কপালে চন্দন হয়, সামনে প্রদীপ জ্বলে, কিন্তু জন্মদিনে এমন একটা মেয়ে এমন একটা রাজ্যে জন্মেছে, এমন পুলিশ মন্ত্রী, এমন স্বাস্থ্যমন্ত্রী, যে মেয়েটা ডাক্তার হয়ে লাখ লাখ মানুষের যা প্রয়োজন চিকিৎসা দিতে পারল না। একমাত্র তৃণমূল দল যারা প্রতিবাদ করছে তাদের মারছে, ধরছে, মাতাল বলছে, মায়েদের বোনেদের নামে পোস্টার দেওয়ার কথা বলছে, এবং যারাই বলছেন জাস্টিস চাই, এই রাজ্য সরকার পশ্চিমবঙ্গের এবং তৃণমূল দল তারা প্রমাণ করে দিয়েছেন যারা জাস্টিস চাই বলছেন তাদেরকে গালাগাল করে মেরে ধরে আমাদের মায়েদের বোনেদের যারাই রাস্তায় নেমেছেন, গান গেয়েছেন, ছবি এঁকেছেন প্রতিবাদে, ওরা প্রমাণ করছে জাস্টিস চাই মানে হচ্ছে বিচার একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে বিচার হলে যাদের যাদের শাস্তি হবে, যারা এই পাপ কাজ করেছে তারা ওদের লোক, সেই জন্যই তো থামাতে চাইছে। বিচার চাই বলবেন না, কখন করে মানুষ? যখন তার সংসারের লোকেরাই পাপ করে সেটা নিয়ে আলোচনা বন্ধ করতে চায়। দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের অত্যন্ত যোগ্য পুলিশ বাহিনীকে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে একাধিক ব্যক্তি মিলে যে ষড়যন্ত্র করে একটা তরতাজা মেয়েকে ঘুমের দেশে পাঠিয়ে দিল নৃশংসভাবে, আজ তার জন্মদিন। ওদের কারুর মুখে কোনো দুঃখ দেখেছেন? একমাত্র রাজনৈতিক দল বা কিছু মানুষ যারা ছাড়া প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে তারা প্রত্যেকেই আজকে কষ্ট পেয়েছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাজ, তিনি জেল খাটার মানুষের যারা সর্বনাশ করেছেন তাদেরকে বীর বাঘের বাচ্চা, বাচ্চার বাঘ বলেন। তো এখানে ক্রিমিনালরা যে উৎসাহ পাবেন, উৎসাহদাতা তো সম্মানীয় মুখ্যমন্ত্রী। এটা আমি বলছি না, রোজ দেখতে পাওয়া যাচ্ছে। চরম দুর্ভাগ্য, আজকে এমন একটা দিন আমাদের মন ভারাক্রান্ত রয়েছে। আজকে বইমেলায় মেয়েটা আসতে পারলো না, মেয়েটা ফটোর ফ্রেমে রইল, দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি জচ্চুরির কথা শোনা বাঙালির পছন্দের বিষয় নয়। প্রতিবাদ যদি বাঙালি না করতে জানতো তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবথেকে বেশি বিপ্লবী এই মাটিই দিয়েছে, এমনটা না হলে হতো না। দেখুন, এটা তো একটা ঘটনা নয়, যতদিন এই লুম্পেন বাহিনী রাজ্য সরকার চালাবে ততদিন গণতন্ত্রকে শেষ করবে, মা বোনের মান সম্মান ইজ্জত লুট করবে, সারা রাজ্যটাকে সন্দেশখালি বানাবে, এবং তারপর যখন আর কিছু পারবে না তখন দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দু, শিখ, খ্রিস্টান সবাইকে মুসলমান ধর্মে কনভার্ট করবার কথা বলবে যাতে ওনাদের ভোট বাড়ে।